রব্বুল আলামিন বললেন ওয়াকানা ফিল মাদিনা, মাদিনা মানে শহর, এই শহরের কথা বললেন আল্লাহ। ওয়াকানা ফিল মাদিনা, শহরে 9 জন ফিতনাকারী ছিল। 9 জন এটা কেমনে বুঝলেন? ওয়াকানা ফিল মাদিনাতি 9 জন ফাসাদকারী ছিল শহরের ভিতরে। এদের কাজ ছিল কি? আল্লাহ বলতেছেন ইউফসিদুনা ফিল আরদে, এই বেদ্যবদের মুনাফিকদের কাজই ছিল জমিনের মধ্যে ফ্যাসাদ সৃষ্টি করা। ওয়ালা ইউসলিহুন, কোনদিন এরা সংশোধন করার জন্য চেষ্টা করত না, সংশোধনের জন্য ডাক দিলেও তারা আসতো না। সেই জামানা বর্তমানেও তো বিরাজমান, শুধু ফিতনাই সৃষ্টি করে। এই জন্য হাদিস শরীফে নবীজি বললেন মাসাজিদুহুম, কিয়ামতের অন্যতম আলামতের মধ্যে অন্যতম আলামত মাসাজিদুহুম আমিরাতুন ওয়া হিয়া খরাবুম মিনাল হুদা। রব্বুল আলামিনের দোস্ত হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন পৃথিবীর জমিনে এমন একটা জামানা আসবে, ইমাম মেহেদী আসার আগে 70টা আলামত প্রকাশ পাবে, তার মধ্যে 65টা আলামত প্রকাশ হয়ে গেছে, অথবা 66টা আলামত প্রকাশ হয়ে গেছে। ইমাম মেহেদী আসতে আর 4টা আলামত বাকি রয়েছে, আর ইসরায়েল ধ্বংস হইতে আর 4টা বছর বাকি রয়েছে। আলহামদুলিল্লাহ। কয়টা? 4টা। ইমাম মেহেদী আসতে আর 4টা বা 5টা আলামত বাকি। হ্যাঁ, আর ইসরায়েল ধ্বংস হইতে আর 4টা বছর বাকি। এটা আমাদের কি কোনো কিতাবে লেখা না? ওই বান্দরদের, একটা বান্দর জাতি, এক রাত্রে 12,000 বান্দর হয়েছে। হ্যাঁ, তাফসিরে আসছে তো। এই যে ইহুদি আজকে আমার মুসলমান ভাইদেরকে কষ্ট দিচ্ছে, ভাইদের অনেক কষ্ট হচ্ছে, এদেরকে কষ্ট দেওয়া যাবে কিন্তু এদেরকে ধ্বংস করা যাবে না। কারণ হাসরের মাঠের মধ্যে এইটাও হেড অফিসের একটা হেড অফিস হবে। মারহাবা কয় না? আরাফাতের ময়দান হেড অফিস, এই বাইতুল মাকদাসও হেড অফিস। মারহাবা বলেন। এই জন্য এখানে কষ্ট দেওয়া যাবে মানুষদেরকে, কিন্তু এই ফিলিস্তিন ধ্বংস করা যাবে না। কারণ কমপক্ষে 5,000 নবী রাসূল এই ফিলিস্তিনিতে ঘুমায়, কমপক্ষে 5,000। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সিরিয়ায় সাদা গম্বুজওয়ালা মসজিদ হবে মেহেদী আসার আগে। সে সাদা গম্বুজওয়ালা মসজিদ হয়ে গেছে, সেই গম্বুজওয়ালা মসজিদ হয়ে গেছে। ইমাম মেহেদী ফজরের নামাজ পড়াইতে শুরু করবেন, আকামাত হবে। হঠাৎ করে ঈসা রূহুল আলাইহিস সালাম নাজিল হয়ে যাবেন। নাজিল হয়ে তার লম্বা লম্বা চুল মোবারক থাকবে ইমাম ঈসা আলাইহিস সালামের। হঠাৎ করে মানুষ কানাকানি করবে, এই ঈসা নবী, ঈসা নবী। এই কথার আওয়াজটা ইমাম মেহেদীর কানে যাবে। উনি নামাজ আল্লাহু আকবার না বান্দা পিছনে তাকাবে, পিছনে তাকায়া বলবেন হুজুর নবীর সামনে ওলি আল্লাহ নামাজ পড়াইতে পারে না। সুবহানাল্লাহ বলেন। সেই মানে ইমাম মেহেদী আসতে আর কত বাকি, সেই মসজিদ নবীজি বলছেন সাদা গম্বুজওয়ালা মসজিদ হবে, যেই মসজিদে ফজরের নামাজের ইমামতি ইমাম মেহেদী করতে যায় ঈসা রূহুল্লাহ সেই জায়গায় নামাজের ইমামতি করবেন। সুবহানাল্লাহ। সেই মসজিদরাও হয়ে গেছে। নবীজি বলছেন লুদ নামে গেট হবে ইসরায়েলের, যেটা দাজ্জাল ঢুকবে। হ্যাঁ, এই বান্দরটা ঢুকবে, কানা দাজ্জালটা যেই গেট দিয়া ঢুকবে, সেই গেটটাও হয়ে গেছে। তাহলে কি বোঝা যায়? দাজ্জালও আসতে আর বেশি দেরি নাই, ইমাম মেহেদীও আসতে আর বেশি দেরি নাই। ইমাম মেহেদীর ব্যাপারে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে 70টা আলামত প্রকাশ পাবে, এরপরে ইমাম মেহেদী আসবে। আব্বা জানদারে তার মধ্যে অনেকগুলো আলামতের একটা আলামত নবীজি বললেন মাসাজিদুহুম আমিরাতুন ওয়া হিয়া খরাবুম মিনাল হুদা। চমৎকার মসজিদ হবে, সুন্দর ভেরি বিউটিফুল মসজিদ হবে, কিন্তু মসজিদগুলায় হেদায়েত থাকবে না। দ্বিতীয় নম্বরে এমন একটা কথা বলেন আমরা পুচ্ছা গেছি আলেম সমাজ, নবীজি
নবীজি বললেন উলামাউহুম শাররুম মান তাহাতা আদিমিস সামাই। এমন একটা জামানা ইমাম মেহেদী আসার আগে ঘটবে, এমন একটা জামানা পৃথিবীর মধ্যে আসবে যে জামানার ব্যাপারে আমি বলি নাই, আমার এই বাজানরা বলেন নাই। বড় মহব্বতের মানুষ শাহ আলম না? আরে আপনি শাহ আলম গত বছর তার আগের বছর হুজুর আমি হেই শাহ আলম। আমি তো কোন শাহ, আবার রাগুর এক শাহ আলম আছে। আমি মনে হচ্ছে হেইটা কিনা, না আমি হেইটা না, আমি সাত খিলের শাহ আলম। হ্যাঁ, আল্লাহ বাসায় অনেক কষ্ট করছে সুন্নিয়াতের জন্য অনেক। এদের এলাকা তো আর আমাদের এলাকা না, যেটা সত্য কথা। সাতখিল এলাকা কিন্তু আমাদের পক্ষের খুব কম আছে কিছু, ঠিক না? বাজানদারে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন উলামাউহুম শাররুম মানি মন্দ, তাহাতা মানি নিচে, সামা মানি আকাশের নিচে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন উলামাউহুম শাররুম, কই যাইবেন? যে আলেমদের কাছে দোয়া চাওয়ার জন্য যাচ্ছেন, যে আলেমদের কাছে আপনি বিভিন্ন সময় বিভিন্ন ফু নেওয়ার জন্য যাচ্ছেন, সরিষার তৈল নিয়ে যাচ্ছেন, কাইতল নিয়ে যাচ্ছেন, পানি নিয়ে যাচ্ছেন, হুজুর ফু দিয়ে দেন। বাচ্চা নিয়ে গেছেন, হুজুর ফু দিয়ে দেন। ছেলে নিয়ে গেছেন, ফু দিয়ে দেন। মেয়ে নিয়ে গেছেন, ফু দিয়ে দেন। ওই আলেমদের ব্যাপারে 1400 বছর আগে আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন উলামাউহুম শাররুম মান তাহাতা আদিমিস সামাই। এমন একটা জামানা আমার উম্মতের সামনে আসবে, আসমানের নিচে আলেম সমাজ হবে সবচেয়ে মন্দ সমাজ। নাউজুবিল্লাহ। আমার তো মনে মালানারা জামানা সেইটাই পার করতেছে মনে হয়। নবীজি বললেন এমন একটা জামানা আসবে, যেই জামানায় আলেম সমাজ শাররুম মানি মন্দ, মান তাহাতা আদিমিস সামাই। আদম সন্তানের মধ্যে, মানে আদম যাদেরকে আমি তৈরি করেছি, যেই তৈরি করা সন্তানদের আমার এই বান্দা বান্দীদের ব্যাপার আমি বলেছি 5 পারার লাস্টের আয়াতে অখলিকাল ইনসানু দাইফা। এই মানুষগুলার আমি রব্বুল আলামিন দুর্বল করে সৃষ্টি করেছি। এই দুর্বলগুলার ব্যাপারে 15 পারার 8 পৃষ্ঠা আবার বললেন আল্লাহ ওয়ালাকাদ কাররামনা বানি আদম। এই দুর্বল গুলারই আমি আল্লাহ আশরাফুল মাখলুকাত করে সৃষ্টি করেছি। ফেরেশতারা প্রশ্ন করলো আল্লাহ আল্লাহ আল্লাহ, তুমি 5 পারায় বললা এরা দুর্বল। পৃথিবীর জমিনে যারা ক্রিকেট খেলায়, বল খেলায়, সামান্য ইনজুরি হইলে জিতবো তো দূরের কথা, খেলতেই তো যাইতে পারে না। কথা কয় না কা? এরা জিতবো তো দূরের কথা, খেলতেই তো যাইতে পারে না, কারণ ইনজুরি হয়েছে। ফাইনাল খেলা, তারপর সাকিবুল হাসান নাই, ফাইনাল খেলা মুশফিকুর রহিম নাই, কারণ কে কয় ইনজুরি হয়েছে। ফেরেশতারা কয় আল্লাহ তুমি বললা 5 পারায় এরা দুর্বল। এই হাজীগঞ্জের শাহরাস্তির মানুষগুলি দুর্বল, সারা বিশ্বের মানুষগুলার অখলিকাল ইনসানু দাইফা, তুমি দুর্বল করে সৃষ্টি করেছ। এখন দুর্বল তো খেলতেই পারে না, জিতবো কেমনে? আমার আল্লাহ কি প্রশ্ন তোমাদেরকে? আমাদের প্রশ্ন হলো এই দুর্বল গুলার ব্যাপারে তুমি তো কোরআনের 15 পারা 8 পৃষ্ঠার প্রথম আয়াতে বললা ওয়ালাকাদ কাররামনা বানি আদম। এই আদম সন্তানরাই হলো শ্রেষ্ঠ মাখলুকাত। কেমনে হইল জানতে চাই? আমার আল্লাহ 2 পারা 2 পৃষ্ঠায় উত্তর দিয়ে দিলেন এরা কোনোদিন শ্রেষ্ঠ হতো না। কেমনে মানুষ ভুইলা গেল, কেমনে মানুষ অকৃতজ্ঞ হয়ে গেল। রব্বুল আলামিন কয় যেহেতু দুর্বল কইরা সৃষ্টি করেছি, আবার এদেরকে আশরাফুল মাখলুকাত বানাইছি, এইটা এদের কোনো আমলের কারণে নয়, এদের কোনো ইবাদতের কারণে নয়। আমি এদেরকে শ্রেষ্ঠ বানানোর কারণ হলো কামা আরসালনা ফীকুম রাসূলা, এই জাতির মধ্যে আমার রহমাতুল লিল আলামিন রে পাঠাইছি। জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ। তোর গলা ভেঙে গেছে গা, যাও ওদিকেই ভাঙুক, এদিকে যাতে না ভাঙে, তাহলে তো বিপদ। ঠিক না? তাইলে আপনি আমি আপনার আমার শ্রেষ্ঠত্ব আমার রাসূলের কারণে। মারহাবা। এই জন্য এই শুরুতে মানুষকে জাহান্নামে দিবে না তো আল্লাহ।
কারণ নামাজটা আমার রসুলের নাম মোবারকের সুরত। দেখছো কয় না, মানুষের বডিটা আমার হাবিবের নাম মোবারকের সুরতে, মারহাবা কয় না। এই জন্য আমার হাবিবের সম্মানের কারণে, ইজ্জতের কারণে, মর্যাদার কারণে এই সুরতে আল্লাহ জাহান্নামে মানুষদেরকে দিবে না, জাহান্নামে দিবে। কারণ হাবিবের নাম মোবারক দিয়া এই মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই মোহাম্মদ সুরতে হলো আমাদের বডিটা। এই জন্য এই বডির সুরত দিয়া আল্লাহ জাহান্নামে কাউকে পাঠাবে না, অন্য সুরত দিয়া পাঠাবে। আমার রসুলের এত সম্মান, মারহাবা কয় না। এখন যারা মোবাইলে পটু, এখন শ্বাস দিয়ে দেখেন কেন সুন্নি পীর মাশায়েখরা ইবাদতের পাশাপাশি নবী নবী করে, কেন সুন্নি আলেমরা বক্তারা ইবাদতের পাশাপাশি নবী নবী করে। কারণটা কি এত নবী নবী করার কারণ কি? এখন আপনারা যারা মোবাইলে ভালো পটু, এখন আপনি গুগলে একটু প্রশ্ন করেন যে জিহাদের কথা কোরআনে কতবার আছে, রোজার কথা কতবার আছে, আমার নবীর কথা কতবার আছে, নামাজের কথা কোরআনে কতবার আছে, জিকিরের কথা কোরআনে কতবার আছে, তাহাজ্জুদের কথা কতবার আছে। গুগল আপনাকে উত্তর দিয়ে দিবে। উত্তর দেওয়ার সময় গুগল বলে দিবে আজকে তো কত বড় কষ্টের কথা বাবা, জিহাদ তো করাই লাগবে প্রয়োজন হলে, কিন্তু আমার আল্লাহর পরে তো জিহাদের কথা আসে নাই, আল্লাহর পরে রসুলের কথা আসে, তারপরে জিহাদের কথা আসে। দলিল আমার আল্লাহ 10 পারার 9 পৃষ্ঠায় বললেন, কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশীরাতুকুম ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা ওয়া মাসাকিনু তারদাউনাহা আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া জিহাদ কয় নাই, আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলি কয়, এরপরে ওয়া জিহাদ কইছে। মারহাবা। ফামাই আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ার, এক যাররার হিসাব যে ছাড়বে না। আবার 5 পারায় বললো ইন্নাল্লাহা লা ইয়াযলিমু মিসকালা যাররা, এই যাররা মানে লাল পিঁপড়াটা, যে এক যাররা কারো উপর জুলুম করব না আমি আল্লাহ, জুলুম করা হবে না। কেউ যদি এক যাররা পরিমাণ কি ওয়া ইন তাকু হাসানাতান ইউদাইফাহা, আল্লাহ বলতেছেন যে সামান্য এক যাররা পরিমাণ ভালো কাজ যদি কেউ করে, ওয়ায়ুতি মিন লাদুনহু আজরান আযীমা, করব সে এক যাররা। লাল পিঁপড়া তো চিনেন মনে হয়, বড় লাল পিঁপড়াটা কিন্তু হায় রে, এটা কেমন কারবার, বড়টা কামড় দিলে ভোলে না, কিন্তু কথা হয় না বুঝুন, বড় পিঁপড়া কামড় দিলে কিন্তু ভোলে না, কিন্তু এই লাল যেটা পিচ্ছি ঝিকি ঝিকি লিকি ঝিকি লিকি ঝিকি, এইটা কামড় দিলে কিন্তু ব্যথা হবে, সে ভুললেও যায়। কথা ঠিক কিনা? এই লালটা কয় দেখ আমি ছোট হইলো কিন্তু আমার কিন্তু পাওয়ার বেশি, ঠিক নিও। এই জন্য মুসলমান কিন্তু ওই মিসাইলের ভয় পায় না, মুসলমান কিন্তু অ্যাটেম বোমারে ভয় পায় না। আমরা অস্ত্র নাই কিন্তু আমাদের পাওয়ার বেশি, পাওয়ার বেশি না। আজকে প্রায় 300 কোটি মুসলমান, আজকে বিজয় আসতেছে না কেন? অথচ 313 জনে বিজয় নিয়ে আসছে। কলিজাটা কত বড়! বদরের যুদ্ধের ময়দানে, প্রথম যুদ্ধ ইসলামে, ঢাল নাই, তলোয়ার নাই, ঘোড়া নাই, উট নাই, গাধা নাই। সাহাবীরা যায় কাঁদতেছে, নবী গো যদি তলোয়ার থাকতো গো, যদি ডাল থাকতো গো, ওদেরকে একটারও যাইতে দিতাম না। নবীজি দেহস না পাস কিনা, খুঁজিয়া মুজা দেয় কিচ্ছু নাই, কিচ্ছু নাই। শেষ পর্যন্ত কাঁচা খেজুরের ডালা অথবা শুকনা খেজুরের ডালা নিয়ে আসছে। নবীজিকে সোয়া লাগাই দেন, সোয়া লাগাই দিছে। খেজুরের ডালা লিয়ে তিরিং বিরিং করে, কার বাপের কত শক্তি আছে আয় দিয়ে খায়ালাম আজকে। খেজুরের ডাল্লা লইয়া, কিসের ডাল্লা? আর কাফেরদের হাতে কি? তলোয়ার আর ডাল। বাপের নাম বলে দেব। আবু জাহেল বাটপার কয় কার বাড্ডা দাও, ডাল তলোয়ার দিয়া সাহস করি না। আর মুসলমান পাগল কত প্রকার, কি কি এইদি খেজুরের ডালিয়া লেখা আয় দিহি, বাপের নাম বলে দেব। তাই আবু জাহেল মোড়া মোড়া কয়েকটার খায়, এগুলার উচিত শিক্ষা দিয়ে দেয়। তাই উচিত শিক্ষা দেওয়ার জন্য মোড়া মোড়া গুলারে পাঠাইছে। আর মুসলমান কয় ইয়া রাসূলুল্লাহ, তলোয়ার দিয়া কোপ দিছে খেজুরের ডাইলার মধ্যে। সাহস হইব না কা মুসলমানের? কোপ দিছে তলোয়ার দিয়া খেজুরের ডাইলা, 4-5টা টুকরো হয়ে যাওয়ার কথা খেজুরের ডাইলা। খেজুরের ডাইলার কিছুই হয় নাই, কিন্তু তলোয়ার 4-5টা টুকরো হয়ে গেছে।
দৌড় দিয়ে আবু জাহেলের কাছে গেছে, লিডার অবস্থা বেশি সুবিধা না। কি অসুবিধা? খেজুরের ডাল লইয়া কয় তিরিং বিরিং করে, কয় আয় দেখি বাপের নাম বলে দেবো। ঠিকই তো, বাপের নাম দাদা নানা নাম বলে দিব। কি হয়েছে? খেজুরের ডালের মধ্যে কোপ দিয়েছি, খেজুরের ডালে টুকরা হইয়া কত কিছু হইয়া যাওয়ার কথা, কিন্তু খেজুরের ডালের কিছুই হয় নাই, তলোয়ার 4-5টা টুকরা হয়ে গেছে। আলো আবু জাহেল কবে একটাও থাইস না, কারণ খেজুরের ডালের যদি এত পাওয়ার হয়, এগুলা তলোয়ার লইলে 1001টারও মাথা থাকবো না। আমরা সেই জাতি, আমরা সেই জাতি। কিন্তু আজকে সেই জাতিদের এই করুণ পরিণতি কেন? একজন সাহাবী পাবেন না যারা আল্লাহর নামাজ পড়ছে কিন্তু রসুলকে মহব্বত করে নাই। সুবহানাল্লাহ কইবেন না? আজকে আল্লাহর ইবাদতের দাওয়াত আছে কিন্তু প্রিয় নবীর মহব্বতের দাওয়াতটা নাই। কথা বলেন না কেন? আপনি কি চিন্তা করতে পারেন? আপনি কি চিন্তা করতে পারেন সাহাবীকা মাতা সাহা কিয়ামত কবে হবে? নবী কই তোর তো সাহস কম না, তুই কিয়ামতের কথা জিজ্ঞাস, বুঝি কি? ওয়ালা সালাতিন, আমার নামাজের পুঁজিও নাই, ওয়ালা সাওমিন, আমার রোজাও বেশি না, তো কিয়ামতের কথা দিয়ে জিজ্ঞাইতেছ, ওয়ালা সাদাকাতিন, আমার দান সদকাও বেশি নাই, তো কিয়ামতের কথা জিজ্ঞাস কা? তা আছে কি? আছে তো 1-2টা জিনিস। কি? লাকিন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলা, বুখারীর হাদিস, আমি আল্লাহকে আর আপনি রাসূলকে অনেক ভালোবাসি। নবীজিকে কয়লা আনতা মা মান আহবাবতা, তুই যারে ভালোবাসিস না তার সাথেই তোর হাসর নাসর হবে, তার সাথেই জান্নাতে থাকবি। সেই মানুষগুলি আজকে আল্লাহর ইবাদত আছে কম বেশি, ইবাদত তো কমে গেছে। অথচ আগের রাজা বাদশারা পর্যন্ত রাত্রেবেলা তাহাজ্জুদ করে আল্লাহর দরবারে কাঁদতো, এমনকি বাটপার ফেরাউন পর্যন্ত রাত্রে কাঁদতো। তাফসীরে আসছে এই বান্দরটা কইতো, আল্লাহ আমি খোদা না হুদা, এটা পৃথিবীর কেউ না, তুমি তো জানো। হ্যাঁ, ফেরাউনে মানে রাত্রের ইবাদত তো অনেক দাম, অনেক দাম, এইটা ফেরাউনও বুঝায় গেছে। সারাদিন কইতো আমি বড় খোদা, বড় খোদা, রাত্রের বেলা যায় তাহাজ্জুদ তার হয় পড়তো না, কিন্তু জানতো যে এই শেষ চাইতে আল্লাহ পৃথিবীর প্রথম আসমানে আসে। সুবহানাল্লাহ। এই জন্য এই বান্দর কইতো, আল্লাহ আমি খোদা না হুদা এটা তুমি জানো তো, এই জন্য আমাদের দুনিয়া অপমান করো, যত গুতার তুমি কবরে গুতাইও। নাউজুবিল্লাহ কর না কা? এরকম মানুষ মুসলমানের মধ্যে আছে না নাই? নামাজের দাওয়াত দিলে কয় বেটা তোর নামাজ তুই পড়, ভাই কবর কর, কথা বাড়া ওখানে গুতাইলে দেখবো কেডা? এরকম মানুষ আছে না? আজকে আমাদের কষ্ট হবে না, কষ্ট কি ইহুদি নাসারাদের হবে? নবীজি বলছেন যখন মুসলমানের মুসলমানিত্ব থেকে দূরে চলে যাবে, মুসলমানিত্ব থাকবে না, তখন ইহুদি নাসারা দিয়া, আলেমদেরকে জিজ্ঞেস, ইহুদি নাসারা দিয়ে আল্লাহ আমাদেরকে সাহায্য করবে, যে আলেমরা হবে সবচেয়ে নিকৃষ্ট সমাজ। হ্যাঁ, কোন আলেম? তাখরুজুল ফিতনা, যে আলেমদের কাছ থেকে ফিতনা বাহির হবে। তাখরুজ মানে বাহির হওয়া, ফিতনা মানে ফিতনা। তাখরুজুল ফিতনা, যে আলেমদের কাছ থেকে ফিতনা বাহির হবে, এই আলেমরা হইল পৃথিবীর মধ্যে সবচেয়ে নিকৃষ্ট সমাজ। আমাদের মধ্যে থেকে মাশাআল্লাহ কোনো ফিতনা বের হয় না, আমরা পুরান চাউলে বাতে পারে এই দলে আছি। কথা না? ঠিক না? আমাদের মধ্যে নতুন কোনো কথা আছে? আমাদের মধ্যে পুরান কথা। মিলাদ শরীফ ছিল, আছে, থাকবে ইনশাআল্লাহ। জুলুস ছিল, আছে, থাকবে ইনশাআল্লাহ। শবে বরাত ছিল, আছে, থাকবে ইনশাআল্লাহ। আশুরা ছিল, আছে, থাকবে ইনশাআল্লাহ। মেরাজুন নবী ছিল, আছে, থাকবে ইনশাআল্লাহ। কারণ নতুন চাউল বিবাহের অনুষ্ঠানও আনেন, রাফায়াত মনে হয় নতুন চাউল দিয়ে বিরিয়ানি ফাঁকায় নাই, পুরান চাউল নিয়ে আসে, কারণ নতুন চাউল আনলেগুলা গলিয়ে যাবো। কথা কর না কি লেগা? কারণ পুরান চাউল অন্য জিনিস, পুরান চাউলে ভাতে পারে। তা মিলাদ শরীফ ছিল, আছে, থাকবে, এই যে কথা হইলো হুরান, বন্ধ করা কথা হইলো নতুন, নতুন কথা পায় না। তাই নতুন চাউল যেমন গলিয়া যায়, এক কথাও গলিয়া গেছে গা। কথা ঠিক নিও। সাহাবী তখন মুসলমান হয় নাই, মুসলমান হওয়ার আগে তারা 30 জনের একটা কাফেলা, আমার আজ মনে আছে কিনা জানি না, থাকলে বলবা, 30 জনের একটা কাফেলা তারা নদী ভ্রমণে যাইব। এরকম হয় না? চলো না হারিয়ে যাই, আছে না ওইরকম? চলো না ঘুরে আসি, এরকম ব্যানার ঠানার লাগায় না। তাই এরা
দেখি নামটা মনে হইলো কমনে, সাহাবীর নাম, উনি বিশিষ্ট সাহাবী হয়েছিলেন পরে। উনি বললেন যে আমরা 30 জনের একটা কাফেলা নদী ভ্রমণে বের হলাম। তো আগের দিনে তো বাদাম দিয়া, বাদামের কথা মনে আছে মুরব্বীদের? ডাকাতিয়া নদী, নদীর নাম কি? মাশাআল্লাহ। এই ডাকাতিয়া নদী কোন থানায়? এই যে সামনে ইজ্জতের প্রশ্ন, নদীর নাম ডাকাতিয়া, ঠিক নেই? এইরকম নদীতে 30 জনের একটা কাফেলা, সম্ভবত তামিমে দারি মনে হয়েছে। হাদিসটা মুসলিম শরীফ আসছে, লম্বা হাদিস, খণ্ড খণ্ড ভাবে সম্ভবত বুখারীতে হাদিসটা আসছে। তামিমে দারি রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছেন আমি তখনও মুসলমান হই নাই। তো আমরা 30 জনের যুবক একটা কাফেলা আমরা নদী ভ্রমণে গেলাম, সাইল্লা নিয়ে গেলাম। 30 দিন একটানা বাদাম লাগায়, বাদাম বোঝেন তো, মাঝি পাল তুলে দে, কথা কয় না, বাদামও কয় পালও তো কয় না। তো যাই হোক 30 জন একটানা 30 দিন চলছে, নৌকার মধ্যেই পায়খানা পেশাব, নৌকার মধ্যেই পাচ্ছা, সব কিছু এইটার মধ্যেই নদী চলছে তো চলছে। 30 দিনের মাথায় আমরা একটা চরের মধ্যে যে আমাদের নৌকাটা ঠেকছে, সুবহানাল্লাহ। ঠেকার পরে আমরা ডাল তলোয়ার, দেশীয় অস্ত্র, আগে তো মিজাইল মুজাইল এই গুলিমুলি আসিল না, ডাল তলোয়ার আমরা নামছি। নামিয়া আমরা কিছু দূর গেছি, সামনে গেছি, যাওয়ার পরে দেখতেছি একটা পশু, পশুটার চেহারাটা মানুষের মতো, সুবহানাল্লাহ, চেহারাটা মানুষের মতো, তার শরীরের পশমগুলি শিবপাঞ্জের মতো, আর তার পা 4টা এটা পশুর পায়ের মতো। এইভাবে 4-5টা জিনিস দেখা আমাদের মধ্যে একজনে জিজ্ঞাসা করলো মানেনতা, সুবহানাল্লাহ, তুমি কে? পশুটা উত্তর দিল আমি অমক। তুমি অমক, তুমি কোনো খবর বেশি খবর আমার কাছে নাই। এই রাস্তা দিয়া তোমরা শাহরাস্তের কিনার দিয়া এনায়েতপুর রাস্তা হইয়া মুজাফফরগঞ্জ খানে গে মুজাফফরগঞ্জ হইয়া লালমাইয়ের পরে একটা লোক দেখবা, যে লোকটা একটা ঘরের মধ্যে বন্দী আছে, তার পাও হাতগুলি শিকল দিয়া বাঁধা, তার কাছে অনেকগুলি খবর আছে। তারা 30 জন গেছে সাহস কইরা যায়া, একবার দেখা প্রত্যেকের শরীরে কম্পন শুরু হয়েছে। হাদিসটা মুসলিমও আসছে, বুখারীতেও আসছে। কম্পন শুরু হয়েছে, কিন্তু কাঁপতে কাঁপতে জিজ্ঞাসা করতেছে মান এন্তা, তুমি কে? কয় আনা দাজ্জাল, আমি দাজ্জাল। তা তুমি কতদিন পরে প্রকাশ হবা? প্রকাশ হব সিরিয়ায় একটা সামদেশে একটা খেজুরের বাগান আছে। ওই খেজুরের বাগানটা এত খেজুর ধরে, সারা সিরিয়া এই খেজুরের বাগানটার খেজুর নিজেরা খায় এবং অন্য দেশে রপ্তানি করে, এত খেজুর হয়। এই খেজুরের বাগানটা যেই দিন শেষ হয়ে যাবে, খেজুর আর ধরবে না, খেজুর গাছগুলি মারা যাবে, ওই দিন আমি দাজ্জাল প্রকাশ হব। নাউজুবিল্লাহ বলেন। সেই খেজুরের বাগান কিন্তু শেষ হওয়ার পথে, সেই যেই খেজুরের গাছ পুরা শেষ হওয়ার পরে আমি দাজ্জাল আত্মপ্রকাশ করব, সেই খেজুরের বাগান কিন্তু শেষ হওয়ার পথে। আল্লাহ নবী লূত আলাইহিস সালামের ছেলে মেয়ে, কুয়াটার নাম ভুলে গেলাম, তার মেয়ের নামটাও ভুলে গেলাম। তার মেয়ের নামে একটা কুয়া আছে, যেই জায়গায় মেয়েটা জ্বর হয়েছিল, তার স্ত্রী তো কাফের হয়ে গেছিল, মেয়েটার জ্বর হয়েছিল, যেই জায়গায় জ্বর হয়েছিল জ্বরের অবস্থা ওখানে ইন্তেকাল করেছেন, ওনার নামে একটা কুয়া হয়েছে। দাজ্জাল বলল ওই কুয়াটা যেই দিন পানি থাকবে না, শুকায় যাবে, ওই দিন আমি আত্মপ্রকাশ করব। সেই কুয়ার পানিও প্রায় শেষের দিকে, তাহলে দাজ্জাল আসতে আর বেশি দেরি নাই। দাজ্জাল আসলেই ইমাম মেহেদী আসবে, সুবহানাল্লাহ কয় না? আরেকটা হলো নীল নদীটার নাম ভুলে গেলাম, অমক নদী। ওই নদীটার পানি যখন শুকিয়ে যাবে, যেই নদীর মাছ অনেক সুস্বাদু, ওই নদীর পানিও কিন্তু শুকানোর কাছাকাছি। যৎসামান্য পানি আসলে
এই ইসরায়েলিরা মেশিন দিয়ে পানিগুলি তাদের এলাকায় নিয়ে যায়, তাদের যত দরকার। এটা খুব মিষ্টি পানি, এই নদীটার পানি। এই পানিগুলি তারা নিয়ে যায়, যতটুকু বাঁচে ততটুকু আর তারা নেয় না, কিন্তু মাঠের মধ্যে ফালায়া দেয়, মুসলমানদেরকে খেতে দেয় না। নাউজুবিল্লাহ বলবেন না? তাতে বোঝা যায় ইমাম মেহেদী আসতে আর বেশি বাকি নাই। সেই ইমাম মেহেদী আসবে, কিন্তু আমার নবীজির পরিচয়ে, আমার হাবিবের মানে নবীজির পরিচয়, মানে নবী হয়ে না, ওলি আল্লাহ হয়েই আসবে, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশের সাথে তার মিল থাকবে। সুবহানাল্লাহ। বাবা জানরা আমার, আমি পুরো আশ্চর্য হয়ে যাই যে 313 জন ইমানদার 1000 কাফেরদেরকে হারায়া বিজয় ছিনিয়ে নিয়ে আসলো খেজুরের ডাইলা দিয়া। 1000 মুসলমান 10,000 কাফেরকে হারায়া বিজয় ছিনিয়ে নিয়ে আসলো। 10,000 মুসলমান 1 লক্ষ কাফেরকে হারায়া বিজয় ছিনিয়ে নিয়ে আসলো। আজকে প্রায় 300 কোটি মুসলমান, বিজয় আসতেছে না। কারণ কি? মুসলমানের মধ্যে বেয়াদবি ঢুকে গেছে। কবি নজরুল শিক্ষা দিয়ে গেছে গজলের মধ্যে, সেই ফুল নিয়ে কাড়াকাড়ি, চাঁদ সূরজ গ্রহ তারা, ফকির বাদশাহ দরবেশ চাহে পড়তে গলার মালা। বলো ফকির বাদশাহ দরবেশ চাহে পড়তে গলার। কবি নজরুল লেখলেন আমার নবীকে ফুল বলে, যে এই ফুল নিয়ে কাড়াকাড়ি চাঁদ সূরজ গ্রহ তারা, আমার দুনিয়ার রাজা বাদশারাও এই ফুল নিয়ে কাড়াকাড়ি করেছেন। তার মধ্যে সম্রাট শাহজাহানও একজন, বাদশাহ আলমগীর আর একজন। যে ইয়া রাসূলুল্লাহ, আমার ইন্তেকালের সময় তো বাংলাদেশে হয়তো থাকবো, আপনার আমি দেখতে চাই। মরণে চেহারা মোবারক দেখায় আকা, মরণে চেহারা মোবারক দেখায় আকা, কাছে বসে কালিমাটা পড়ায়া দিও আকা, কাছে বসে কালিমাটা পড়ায়া দিও। ও রওজা মোবারকে বারবারে নিও, মোবারক কদমে চুমিতে দিও আকা, রুহুটা বের হতে হাসিটা দিও আকা, রুহুটা বের হতে হাসিটা দিও। তোমার মোবারক হাত আমার কপালে দিও, তোমার মোবারক হাত আমার কপালে দিও। মরণে চেহারা মোবারক দেখায় আকা, মরণে চেহারা মোবারক দেখায় আকা, কাছে বসে কালিমাটা পড়ায়া দিও।